আপনি কি জানেন দুর্গাপুজোর যে মহোৎসব আমরা শরৎকালে পালন করি তা আদতে দেবীর অকাল বোধন। কিন্তু কেন দেবীকে এই সময় আবাহন করা হলো, এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী। তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই রকম রহস্যময় ও হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী জানার জন্য। তো ক্রেতা যুগে অযোধ্যার রাজপুত্র রাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি বুঝলেন অসুর বধ কেবল শক্তি দিয়ে সম্ভব নয়, প্রয়োজন দেবীর আশীর্বাদ। দেবী দুর্গা সাধারণত বসন্তকালে পূজিত হন, কিন্তু যুদ্ধ তো অপেক্ষা করে না। তাই রাম শরৎকালে দেবীকে জাগ্রত করতে শুরু করলেন বিশেষ পূজা, যা ইতিহাসে পরিচিত হলো অকাল বোধন নামে। রামচন্দ্র 108টি নীলকমল উৎসর্গ করতে চাইলেন দেবীর পায়ে, কিন্তু একটি মাত্র কমল কম পড়ল। তখন ভক্তিতে আবেগে রাম নিজের চোখ উৎসর্গ করতে উদ্যত হলেন, কারণ তাকে রাজীব লোচন অর্থাৎ পদ্মলোচন বলা হয়। সেই মুহূর্তেই দেবী আবির্ভূতা হয়ে আশীর্বাদ করলেন এবং রামের কাছে বিজয়ের বরদান দিলেন। এইভাবেই শরৎকালীন দুর্গাপুজোর সূচনা হয়, যা আজও আমরা পালন করি, দেবী দুর্গার মহাশক্তিকে স্মরণ করি। তাহলে দুর্গাপূজা কি শুধু আনন্দের উৎসব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক মহাজাগতিক ত্যাগ ও বিশ্বাসের রহস্য? এর বিষয়ে আরো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই আমি পরবর্তী ভিডিওতে এর বিষয়ে উল্লেখ করে আপনাদের জানাবো। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী পার্টে আমি যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা পেতে আপনাদের সুবিধা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।